এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার। আজকে সোমবার, প্রতি সোমবারের মতন আজকেও আমরা এসেছি আমাদের দুর্গাপুর শহরের এমন কিছু বিষয় যেগুলো খুবই প্রচণ্ড প্রাসঙ্গিক এবং যেগুলো নিয়ে দুর্গাপুরের মানুষজনের মধ্যে অনেক প্রশ্ন, অনেক দ্বিধা, অনেক দ্বন্দ্ব রয়েছে। তেমনই একটি বিষয়, এটা হচ্ছে যে দুর্গাপুর স্টিল টাউনশিপের হকার্স ভাই এবং বোনেদের যে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান তাদের যে ব্যবসার জায়গা, সেখানে বিভিন্ন রকম ভাঙচুর, মানে ভাঙচুর ঠিক বলবো না, ওটা ভুল বলা হবে, বিভিন্ন রকম জায়গার যে পরিসর সেগুলোকে পরিবর্তন করা, তাদের বর্তমান ব্যবসা, পুজো সামনে, তাদের বর্তমান ব্যবসার উপরে একটা আঘাত আসা, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো আমাদের দুর্গাপুর স্টিল টাউনশিপ হকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মহাশয়, আমাদের দুর্গাপুর শহরের একদম বিদগ্ধ এবং পরিচিত ব্যবসায়ী বলতে পারেন। তিনি হচ্ছে রসদাকার ডেকোরেটার্সের ওনার্স এবং মালিক শ্রী সৌমেন চৌধুরী মহাশয়। সৌমেন, প্রথমে নমস্কার। আমি স্টিল টাউনশিপ হকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের যে ঘটনা আজকে জানতে চাইছে জনগণ যেটা জানে না সেটা জানানোর জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আমি যেটা আপনার কাছে প্রথমে জানতে চাইব, স্টিল টাউনশিপ হকার্স ইউনিয়ন, এটা তো আমাদের শুধু দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অধীনে যে জায়গাটা রয়েছে বর্তমানে টাউনশিপের, তাদের যত হকার্স আছে তাদেরকে নিয়ে সংগঠিত। শুরু হয়েছিল কত সাল থেকে? 1987 সালে আমাদের প্রথম শুরু হয়েছিল। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে প্রথম মিটিং করি যখন, সেই মিটিং ডেট হচ্ছে 14/5/1987। আমাদের তখন 1800 মেম্বার ছিল। 1800 মেম্বার এখনও আছে। এই 1800 মেম্বার দিয়ে আমাদের পথ চলা শুরু। সমস্ত তখনকার সময় স্থানীয় ট্রেড ইউনিয়নদের আমরা বোঝাতে পেরেছিলাম যে আসুন এক জায়গায় বসি, এবং ম্যানেজমেন্টকেও আমরা বোঝাতে পেরেছিলাম আসুন এক জায়গায় বসি, আমরা যারা এরকম রাস্তার পাশে দোকান করছি তাদের একটা পার্মানেন্ট ব্যবস্থা আপনারা করুন। তাতে কিন্তু সমস্ত ট্রেড ইউনিয়ন রাজি হয়েছিল এবং পরবর্তীকালে পরপর অনেকগুলো মিটিং হয়েছে। সেই সব মিটিংয়ের কপিগুলো আমার কাছে আছে, প্রত্যেকটা মিটিংয়ের কপিই আছে আমাদের, এবং ওরা তখন আমাদের সমস্ত কিছু যা যা মিটিং হতো সেগুলো আমাদের লিখিতভাবে দিত। তাতে করে সিদ্ধান্ত হয় যে ডিএসপির ম্যানেজমেন্টের কাছে টাকা নেই, আমরা যদি স্কোয়ার ফিট হিসেবে টাকাটা দিতে পারি তাহলে বিভিন্ন সাইজের দোকান আমরা পেতে পারি। আমরা এক কথায় রাজি হয়ে গেলাম, সমস্ত ট্রেড ইউনিয়নও রাজি হলো, দিল্লি থেকে পাসও হলো, স্যাংশনও হলো। আমরা আমাদের টাকা জমা করলাম। টোটাল সার্ভে হলো, 2 বছর ধরে সার্ভে হলো। 89 সাল থেকে আমরা টাকা জমা করতে আরম্ভ করলাম। 89 সালে কাজও আরম্ভ হয়ে গেল। 89 শেষের দিকে কাজও আরম্ভ হয়ে গেল, এবং তখন যতগুলো চেক করেছিল, মানে মিলিয়েছিল, 1800 দোকানকেই লিস্টেড করেছিল। করার পর তারপরে প্ল্যান দিয়েছিল, তাদের সবাইকেই আমরা বলেছিলাম টাকা জমা দিতে। তার মধ্যে অনেক গরিব দুস্থ আছে, তারা টাকা জমা দেয়নি বা দিতে পারেনি, বলেছিল পরবর্তীকালে দেব। এবং ডিএসপি ম্যানেজমেন্টেরও একটা ব্যাপার ছিল যে ওটাকে যে ঝড়ের গতিতে নিয়ে যাওয়া, 1 বছরের মধ্যে সমস্ত বিষয়গুলো কমপ্লিট করা, সেটা করতে পারেনি। ম্যানেজমেন্টের লোকের অভাবের জন্য সেটা 3-4 বছর টাইম লেগে গেছে। টাইম লাগার ফলে কি হলো,
1200 দোকানদার সঙ্গে টাকা জমা দিয়ে দিল, 122টা দোকানদার টাকা জমা আংশিক দিল, আর বাকিদের টাকা জমা দিতে বলল না। এই কারণে তারা ওই মেজারমেন্ট কমপ্লিট করতে পারেনি। কিন্তু আমাদের একটা কম্পিউটারে এনলিস্টেড হয়ে গেছিলো সব টোটালটাই, সেটাকে সবাই আমরা STH বলে তাদের একটা নাম্বার দিয়েছিলাম। আজকেও তারা আনঅথরাইজ ওইভাবেই রয়েছে, ঝুপড়ি করেই রয়েছে। বিশেষ করে এই 600 দোকান আমি বলে দিচ্ছি, রামানুজাম, উইলিয়াম কেরি, বিদ্যাপতি, জয়দেব, এই বিজনের এই অঞ্চল, এই জন্যে কনিষ্ক, শিবাজি, রানা প্রতাপ, আরি কলেজ গেট, হোস্টেল এভিনিউ, ডিসেক্টর মার্কেট, এইভাবে কিছু অঞ্চল নিয়ে এই 600 দোকান। তা আমরা ম্যানেজমেন্টের সঙ্গে অনেক মিটিং করেছি। এই মিটিংয়ের কপিগুলো আমাদের কাছে আছে। এই কপিগুলোতে আমাদের প্রত্যেকটা মাইনার্সে লেখা আছে কে ছিল কে ছিল না, এইভাবে সমস্ত ডকুমেন্টস আমরা রেখেছি। এবং পরবর্তীকালে ম্যানেজমেন্ট 3 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়ে যায়, তাদেরকে আমরা চিঠি করেছি, প্রচুর চিঠি করেছি যে এই 600 দোকান করে দেওয়া। এইরকমভাবে আমাদের চিঠি করেছি এবং রিসিভিং কপিও আমাদের কাছে আছে। যে লাস্ট আমরা যে এখন যে ঘটনা চলছে চারদিকে, যেটা বলছে যে এটা করো এটা করো, ফুটপাত করো, আমরা সবসময়ই ম্যানেজমেন্টের সঙ্গেই আছি। কিন্তু 1916 সাল পর থেকে ম্যানেজমেন্টের কিছু অফিসার মানে দায়িত্ব নিতে চাইলো না। এই কপি, মাইনার্স কপি, মিনিটস কপি যেগুলো আমাদের দিচ্ছিল সেগুলো দেওয়া বন্ধ করে দিল। এই ঘটনাটা 2016 থেকে, এটা 2016 থেকে আমরা অনেক, তারপরেও আমরা বহুবার মিটিং করেছি। এই তো গত মাসেও একটা মিটিং করেছি, এই মাসেও একটা মিটিং করেছি, গত মাসেও একটা মিটিং করেছি। আমরা বারবার বলেছি যে তোমরা নির্দিষ্ট আগে যেরকম সমস্ত কিছু উল্লেখ করে তোমরা দাও, সেটা কিন্তু তারা কোনো এখন আর দিচ্ছে না। তারপরে যখন আমরা বললাম এই যে আজকে মাইকিং হচ্ছে 1 বছর ধরে, রাস্তার লাল দাগ কালো দাগ সব দিয়ে যাচ্ছে, তোমার এটা বাড়ানো চলবে না, তোমার 5 ফুট রাখো, তোমার 10 ফুট রাখো, তোমার 20 ফুট রাস্তা থেকে ছাড়ো, আমরা সাজাবো। সাজানোর পক্ষে আমরা, দুর্গাপুরের সৌন্দর্যের পক্ষে, বাজারের পার্কিং থাকুক, বাজারে এখনও পর্যন্ত এত বছর, প্রায় 37-38 বছর ধরে কোনো দিয়ে ম্যানেজমেন্টকে বহুবার বলা সত্ত্বেও একটাও বাথরুম, টয়লেট, জলের ব্যবস্থা, সাধারণ পাবলিকের জন্য পার্কিংয়ের ব্যবস্থা কোনো কিছুই ম্যানেজমেন্ট করেনি। শুধু বারবার আমাদের ডেকেছে, ভাড়া দাও, ইলেকট্রিক বিল দাও। আর আমরা প্রথমে একবার 12 বছর আগে আমরা একবার বন্ধ করে দিয়েছিলাম ভাড়া, ওরা যেহেতু আমাদের কোনো কিছু করছিল না। তারপরে আবার ওরা ডেকে মিটিং করে বসে বলে আপনারা ভাড়া দিন, আমরা সব করব। আমরা কিন্তু আবার সব ভাড়া বাড়লো, আমরা সেটাও মেনে নিলাম। ভাড়া আমরা প্রত্যেককে বললাম ভাই ভাড়া দিয়ে দাও, রেন্ট দিয়ে দাও, ইলেকট্রিক বিল দিয়ে দাও, সব দিয়ে দাও, সহযোগিতা করো ম্যানেজমেন্টের সঙ্গে, ম্যানেজমেন্ট সহযোগিতা করবে। ম্যানেজমেন্ট 8 বছর 7 বছর আগেও আমাদের বলেছিল যে দোকানগুলো হয়নি আমরা সেই দোকানগুলো অবশ্যই করে দেবো। আমরা 2টো প্রপোজাল দিয়েছিলাম, একটা হচ্ছে পাওয়ার দিয়ে দাও, আর তারপরে ওরা দোকান করুক যেরকম করছে, তোমার কাছে পয়সা এলে তুমি বলো কত দিতে হবে, না হলে আমরা সেইটা আমার দোকানদাররা দেবে, তুমি দোকান বানিয়ে দাও। আদারওয়াইজ জমি দিয়ে দাও, জায়গা দিয়ে দাও, প্ল্যান দিয়ে দাও, তারা তোমার ডিজাইন অনুযায়ী দোকান বানিয়ে নেবে। কিন্তু কোনোটাতেই রাজি হচ্ছে না, সব কিছুতেই ভার্বালি মুখে বলছে হ্যাঁ, কিন্তু কাজে কেউ করছে না। বছর 3 এইভাবে মিটিং করার পর তারপরে দেখা গেল অ্যাডমিনিস্ট্রেশনের যারা টপ অফিসার, আমার এখানে কাগজ আছে কতগুলো টিএর সঙ্গে আমাদের মিটিং হয়েছে এবং কতগুলো টিএ অফিসার চেঞ্জ হয়েছে এই বিগত 37 বছর ধরে। 37 বছর ধরে তো কোনো অফিসার এক চেয়ারে থাকে না, কিন্তু আমরা তো আছি। আমরা তো আমাদের স্থায়ী দোকান, স্থায়ী কনস্ট্রাকশন। হ্যাঁ, আমাদের মধ্যে কিছু দোকানদার একটু বাড়িয়েছে, সামনে বাড়িয়েছে, গার্ড করেছে, ফুটপাত দখল করেছে। আমরা তার জন্য একটা নোটিশও করেছি। এই ম্যানেজমেন্টের সঙ্গে লাস্ট মিটিংয়ের পর আমরা একটা নোটিশ করেছি। মিটিংটা 19 তারিখে হয়েছিল। হ্যাঁ, 19 তারিখের যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে আমরা একটা নোটিশও করেছি যে ভাই, যার যেরকম ভৌগোলিক অবস্থান, ফুটপাত ছেড়ে 5 ফুট, 10 ফুট, 20 ফুট পর্যন্ত পিছিয়ে যাও, সমস্ত কভারিং খুলে দাও।
সেটা আমরা নোটিশও করেছি, এবং তাতে কেউ কেউ সহযোগিতা করছে, আবার কেউ কেউ অসহযোগিতা করছে। কারণটা একমাত্র ম্যানেজমেন্ট কোনো রকম লিখিত নির্দেশ দিচ্ছে না। অদ্ভুত জিনিস, ম্যানেজমেন্ট হর্ষবর্ধনে একটা ওখানে মেডিকেল দোকান আছে, মেডিকেল দোকানটা 5 ফুটের উপরে, ওটাই কিছু করলো না, যেটা 20 ফুট পিছনে সেটাকে ভেঙে দিল। আমাদের হর্ষবর্ধনে একটা দোকান, আমাদের একটা তার এখনো পার্মানেন্ট হয়নি, আসিফ বলে, তার দোকানটা সেই দিনকে এর আগেও কথা হলো, 19 তারিখে মিটিংয়েও কথা হলো না, দোকানটার ওর বাউন্ডারির যেটা সামনে চলে এসছে সেটা ভেঙে দিক, ও ভেঙে দিয়েছিল। তা সত্ত্বেও সেদিনকে খোঁচা মেরে দিয়ে চলে গেছে। সিজনেও তাই একই অবস্থা, আমাদের এই পর্যন্ত 2টো দোকানে এরকম সেটা বললো ভুল হয়ে গেছে। কিন্তু ম্যানেজমেন্ট যদি কোনো লিখিত দেয় আমাদের কাছে নির্দেশ, লিখিত নির্দেশ যে সব জায়গায় একই নিয়ম হবে। আমরা তো অথরাইজ দোকান, আমরা তো ভাড়া দিই, আমরা তো ইলেকট্রিক বিল দিই, আমরা তো সব কিছু পাই, কিন্তু আমরা তো কোনো সার্ভিস পাচ্ছি না। আমাদের ছাদ থেকে জল পড়ে, শাটার কোনো দিন রিপেয়ারিং হয় না, আমরা রিপেয়ারিং করি। কেবিল লাইন ফেটে গেলে ডিএসপির কাছে পয়সা নেই, ওই কেবিল লাইন কি করে ঠিক করবে, ডিএসপি বলে আপনারা করে নিন। এরকমও ঘটনা হয়েছে, শরৎচন্দ্র ওয়েস্টে কেবিল লাইনের পয়সা দিয়ে চেঞ্জ করেছে, এতে আকবরে চেঞ্জ করেছে, ট্রাঙ্ক রোডে চেঞ্জ করেছে, দোকানদাররা নিজেদের পয়সা দিয়ে ডিএসপির কাজ করে দিয়েছে। তা সত্ত্বেও এত বড় সহযোগিতা করা সত্ত্বেও ম্যানেজমেন্ট আজকে বলছে যে আমরা কোনো লিখিত দেব না। হ্যাঁ, কিন্তু ভার্বালি সব জায়গায় কোথাও বলছে 5 ফুট, কোথাও বলছে 10 ফুট, কোথাও বলছে 20 ফুট। লাস্টের 19 তারিখের মিটিংয়ে আমাদেরকে প্রস্তাব দিয়েছে যে আপনি 5, 10, 20 রাস্তা থেকে সরে আসুন আর ওপেন করে দিন। এই 5, 10, 20 এটার ডেফিনেশনটা কিসের? না, সেটাই তো দিচ্ছে না, সেটাই আমরা বলছি তোমরা ডেফিনেশনটা লিখিতভাবে দাও যে কোথায় 5 ফুট, কোথায় 10 ফুট, কোন এরিয়ায় 20 ফুট, তুমি লিখিতভাবে দাও, তাহলেই তো আমরা আমাদের মেম্বারদের সঙ্গে কথা বলতে পারি। তাও আমরা ম্যানেজমেন্টের সঙ্গে সাহায্য করার জন্য যে না, দুর্গাপুর শহরকে আমরা সুন্দর রাখবো, আমরা দুর্গাপুর শহরের আমরা যে আলো জ্বালি সন্ধ্যাবেলায়, তাতে দুর্গাপুর শহর আলোকিত থাকে। আমরা যদি বন্ধ করে দিই, আমাদের যদি সব বন্ধ হয়ে যায়, এত ছেলের এত ফ্যামিলি, 1800 দোকানদার, হিসেব করুন, 2টো করে কর্মচারী থাকলে তাহলে 3 জন, 3 × 15, 15 × 1800, তার মানে কত হাজার এমপ্লয়ি হচ্ছে, কত হাজার লোকের রুটি রুজি হচ্ছে। তার সঙ্গে যারা সাপ্লায়ার, যারা এর সাপোর্টে আছে, যেসব মাল বিক্রেতা বিক্রি করছে, মহাজন থেকে আরম্ভ করে সবাই এর মধ্যে আছে। একটা বিশাল ব্যবসা অঞ্চল, এবং দুর্গাপুরকে মানে সুন্দর করবার জন্য আমরা বলেছি মোড়ে মোড়ে আপনারা লাইট লাগান, আরও পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করুন। আমরা বলেছি আপনারা জলের ব্যবস্থা করে দিন, বাথরুম পায়খানা, আগেই তো বললাম বাথরুম পায়খানা করে দিন, এসব সব বলেছি। কিন্তু সবই ভার্বালি বলেছে হ্যাঁ করছি। কিন্তু এখানে একটা জিনিস, আপনি এতগুলো মানে আপনাদের সাইডে এতগুলো মানে আমি বলবো পজিটিভ সাইড আপনারা বলেছেন, কতগুলো পয়েন্ট যেগুলো খুব মানে সামগ্রিকভাবে উঠে আসে। আপনি প্রথমেই বলেছেন যে 1200 দোকান টাকা দিয়েছে, 127 জন বিভিন্ন কারণে দিতে পারেনি। না, 127 জন কিছুটা টাকা দিয়েছে, আংশিক দিয়েছে, রয়ে গেছে 600। তারপর সে নেয়নি টাকাটা, যার জন্য রয়ে গেছে। এই 600 জনের টাকা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ নেয়নি? না, ওই 127 জনেরও পুরো টাকা নেয়। তাহলে এই যে STH নাম্বার যেটা দেওয়া হলো, সেটা তো আপনাদের তরফে দেওয়া হয়েছিল? হ্যাঁ, সেটা ম্যানেজমেন্টও জানে, ম্যানেজমেন্ট হচ্ছে 600 জনের নাম্বারও তো এর মধ্যে আছে। 100 বার। এই 600 জনের মধ্যে আপনার কোন কোন এলাকা আছে? সিজন আছে? হ্যাঁ, সিজন আছে, একদম সিজনেই তো 102টো দোকান টাকা জমা দিয়ে বসে আছে। কিন্তু এই যে আপনি যেটা বলছেন, কিছুক্ষণ আগে আপনি বললেন যে সিজন এবং আশিস মার্কেট এলাকায় যে 2টো ভুল হয়েছে বলে কর্তৃপক্ষ স্বীকার করেছে, হর্ষবর্ধন এলাকায়, কিন্তু এটাও তো ঠিক, সেটা ভার্বালি, কিন্তু এই যে আপনার এই সংগঠনগতভাবে আপনার দীর্ঘ একটা বিশাল সময় আপনার দুর্গাপুরের মানুষজনের সঙ্গে থেকেছেন, আছেন এখনো, আপনার কি কোনো জায়গায় মনে হচ্ছে না যে এই যত হকার্স ভাই বোনেরা রয়েছেন তাদের মধ্যে কোনো একটা সেকশন, মানে কোনো একটা অংশ আপনাদের সমস্ত নিয়ম কানুনের বাইরে গিয়েও কাজ করে? করে। আমরা ওদেরকে বারবার তো সেই জন্যই নোটিশটা করেছি, তো আমরা এই নোটিশটা করেছি, ভাই তুমি ফুটপাত ছাড়ো,
আমরাও চাই না ফুটপাত দখল হয়ে যাক। কিন্তু আমরা যদি দেখি চণ্ডীদাস বাজার এলাকাটাই যদি দেখি, যেটা সব থেকে বড় জায়গা, সেখানে তো আপনার ফুটপাতের গল্পটা তো মানুষ জানেই না, ওটা তো ছেড়ে দিন। তো কিন্তু তা সত্ত্বেও দোকান খুললে জিনিসপত্র রাখা হয় রাস্তার উপরে, এরকম জায়গা আছে তো। এবার বক্তব্য হচ্ছে, দেখুন, পাপ তো সবাই করে না, করে একজন দুজন, তার ভাগিদার হয়ে যায় অনেকে, সবাই হয়ে যায়। এবার আমি যতটুকু দেখেছি, আপনার নিজের দোকানের যে মালপত্রগুলো থাকে সেগুলো রাস্তা থেকে অনেকটা ভেতর দিকে থাকে, আমি নিজেও দেখেছি। কিন্তু এমন অনেক দোকান আছে যাদের সঙ্গে আপনি নিজেও ফিল করেছেন হয়তো, আপনিও বাজারে অনেক সময় আপনাকে আমি হেঁটে যেতে দেখেছি, আপনারও চোখ গেছে, তাদের দোকানের সামগ্রীগুলো সমস্ত রাস্তার ওপরে, ফুটপাতের কথা ছেড়ে দিয়েছি, রাস্তা দিয়ে বাজার করে যাচ্ছে ব্যক্তিরা, তারা যখন ওখান দিয়ে যেতে পারছে না, তাদেরকে বলছে সেই দোকানের কর্মচারীরা এসে অশান্তি করছে রাস্তার উপরে, এরকম দিনও গেছে। হ্যাঁ, কিন্তু এই যে জিনিসগুলো, এইগুলোই তো কর্তৃপক্ষ এখন সামনে আনছে বকলমে, যে এইসবের জন্য আমাদের সাধারণ জনগণের অসুবিধা। আমি বুঝতে পারছি যে ভেতরে অনেক কিছু আছে গন্ডগোল, এই জিনিসগুলোর থেকেও তো মানুষ, আপনাদের সময় যে দোকান ভাইরা যারা আছেন, তাদেরও তো একটুখানি নিজেদেরকে সংযত করা উচিত ছিল। আমরা বারবার বলছি, এখন জোর দিয়ে বলেছি মানে তোমরা যদি সংগঠনের সঙ্গে, সংগঠন যেটা বলছে সেটা যদি সহযোগিতা না করো, তাহলে তোমার 2-10 জনের জন্য, মানে 10%-এর জন্য 90% ভুগতে হবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। সেটার জন্যই আমরা কড়া স্টেপ নিয়েছি। বলেছি, ভাই, প্রথম কথা হচ্ছে ম্যানেজমেন্টের সঙ্গে আছি, ম্যানেজমেন্টকে যাতে তারা ওই ইলেকট্রিক বিল, ঘরের বিল এগুলো পাচ্ছিল না, তার পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমরা কিন্তু কোনো রকম ম্যানেজমেন্টের কাছে সহযোগিতা পাচ্ছি না। এইটাই যদি আমরা আরও জোর দিয়ে বলতে পারতাম, ম্যানেজমেন্ট যদি নির্দিষ্টভাবে এটার নির্দেশ দিতেন। এর সঙ্গে আরেকটা কথা উঠে আসে, 2000 আপনাদের শুরু হয়েছিল 1987, আজকে 2024 সাল। আপনারা এখন বলছেন যে আমাদের যে দোকান ভাইরা আমাদের নির্দেশ মানছে না, তাদেরকে আমরা বারবার সতর্ক করছি, তাদেরকে আগের থেকে অনেক বেশি জোর দিচ্ছি। কিন্তু কোনো জায়গায় কি আপনাদের মনে হচ্ছে না আপনাদের এই এগিয়ে আসা, জোর দেওয়াটা একটু দেরি করে হলেও শুরু হয়েছে? না, এটা অ্যাকচুয়াল কি হয়, এটা আমরা ফিল করেছি, এটা প্রয়োজনের খাতিরে ব্যাপারটা হয়েছে। যে ব্যবসা আজ থেকে 40 বছর আগে, 37 বছর আগে যে হকার্স অ্যাসোসিয়েশন ছিল, ফুটপাতে যারা মাল বিক্রি করত, আজকে তারা দোকান পাওয়ার ফলে, দোকানকে সাজিয়ে গুছিয়ে বসার ফলে তাদের ব্যবসার উন্নতি হয়েছে। এই ব্যবসার উন্নতি করতে গিয়ে তো প্রয়োজনের জন্য জায়গা যেহেতু নেই, প্রয়োজনের জন্য শোরুম সাজাতে গিয়ে এই সব ব্যবস্থাগুলো হয়েছে। এখন আমরা ফিল করছি, মানুষ যে হাঁটতে পারছে না, আমরা নিজেরাই ফিল করছি যে মানুষের অসুবিধা হচ্ছে, পার্কিং করতে পারছে না। আমরা সহযোগিতা করছি ম্যানেজমেন্টকে। এই 19 তারিখের মিটিংও আমরা বলে এসেছি, আপনাদের সঙ্গে একমত, আপনাদের সঙ্গে আছি, কিন্তু আপনারা আমাদের লিখিত নির্দেশ দিন, আমরা যে মিটিংয়ে আপনাদের হ্যাঁ বলছি, সেটাও যেমন আপনি বলবেন, আপনি যে 5, 10, 20 এরকম বলছেন, সেটাকে সাইডের বেড়াটাকে যে ওপেন করতে বলছেন, সেটা লিখিতভাবে দিন। তবে তো আমরা বুঝতে পারবো যে আপনি কি চাইছেন। আপনি দ্বিচারিতা করছেন, কোথাও ভালো বাড়িয়ে রেখেছে, অনেকটা দখল করে রেখেছে, সেখানে কিছু বলছে না, পাশে অথচ একটা দোকান ভেঙে দিচ্ছেন। না, এই যে যখন ধরুন আপনাদের চোখে যেটা দেখা যাচ্ছে, যে আপনি যেটা বললেন যে কোনো জায়গায় ভাঙছে না, অথচ আরেক জায়গায় ভেঙে দিয়ে চলে গেল, এই যে দ্বিচারিতা, এটার পিছনে কি কোনো রাজনৈতিক কারণ নাকি কোনো ব্যক্তি? এটা তো আমরা বলতে পারি না, কারণ রাজনৈতিক ব্যাপারে তো আমরা যাই না, কারণ আমরা আম পাবলিক, আমাদের মধ্যে সমস্ত রাজনৈতিক দলের সবাই আছে, আমরা আম পাবলিক, আমরা বিজনেসম্যান। আমরা ম্যানেজমেন্টকে এটাই বলছি, তুমি যা করো নির্দিষ্ট একটা নীতি নিয়ে করো। সব কিছুতে একটা প্রিন্সিপাল নীতি থাকে, নীতি না থাকলে কি করে হবে, দিশা থাকে। আমি একটা শহরকে সাজাবো, শহরের মূল কাঠামো ব্যবসায়ীরা হচ্ছে এই স্টিল টাউনশিপ হকার্স অ্যাসোসিয়েশনের দোকানে, তাদেরকে সঙ্গে নেব না। আমি আমার ইচ্ছা মতন ডিক্টেটরশিপ করব। আজকে বলে এলাম, আমার এক অফিসার বলে এলো 5 ফুট, কালকে সেই অন্য অফিসার এসে বললো 10 ফুট, তারপরে আরেক অফিসার এসে বললো 20 ফুট রাস্তা থেকে সরে যাও, আর কিছু বলার নেই। কোনটা ঠিক?
আমার প্রশ্ন হচ্ছে কোনটা ঠিক, আপনারা সঠিক নির্দেশ করুন, সঠিকভাবে করুন, আমাদের ওই 600 দোকান করে দিন বা পাওয়ার দিয়ে দিন, তাহলে আমাদের আর কোনো বক্তব্যই থাকবো না। আমরা তো বারবার মিটিংয়েও বলে আসছি যে আপনাদের আমরা সহযোগিতা করব, বিগত দিনে করেছি, এখন করো, প্লাস আমাদের সব যা মিটিংয়ে যা রেজাল্ট হবে, যেটা আলোচনা হয়, সিদ্ধান্ত হবে, সেটা আমাদের লিখিতভাবে। কিন্তু আপনাদের নামে আমি বলবো না, সংগঠনের নামে বলবো না, বিভিন্ন দোকানের নামে, দুর্গাপুর শহরাঞ্চলের বিভিন্ন দোকানের নামে এই অভিযোগও এসছে যে তাদের যে আলোকসজ্জা, দোকানের অন্দরে এবং দোকানের বাহারে যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জা নিয়ম বহির্ভূতভাবে আলোকসজ্জা করা হয়, নিয়ম বহির্ভূতভাবে আপনার ড্রেনেজ সিস্টেম ইউজ করা হয়। ইভেন এটাও দেখা গেছে দুর্গাপুর সিটি সেন্টার, এই চণ্ডীদাস বাজারের যে হকার্স দোকানগুলো আছে, তাদের দোকানের পিছনে আপনার লিভিং রুম আছে, বেডরুম আছে, তো সেগুলোও তো একটা বিরাট বড় অন্যায়। সেই অন্যায়ের প্রতিবাদ তো আপনারা অনেক দেরিতে শুরু করলেন, এটাও তো একটু আগে করতে হতো। এটা আমাদের সঙ্গে ধরুন 90 সাল মানে 2000 সালে আমরা পরপর মিটিং করেছিলাম। তখন আমাদের বলেছিল যে 12 ফুট পর্যন্ত সামনের শেড অ্যালাউ, আর পেছনে 20 ফুট গোডাউন অ্যালাউ, এবং তার পারমিশনও অনেক দোকানদার পেয়েছে। প্রথম একদম 92 সালে সেটা। আচ্ছা, হ্যাঁ, 92 সালে যখন আমরা হ্যান্ডওভার পাই, তখন এটা হয়েছিল যে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় যে ম্যানেজমেন্ট ভার্বেলি, সেটা কিন্তু লিখিত দেয়নি, যে 12 থেকে 12 ফুট অ্যালাউ, 12 ফুট আপনি করতে পারেন, আর যেখানে জায়গা থাকবে সেখানে যদি একটু করেন সেটা আন্ডারস্ট্যান্ডিং। আর পেছনের যে গোডাউন মুখ সেটা 20 ফুট পারমিশন এবং পারমিশন দিয়েওছে, দেয়নি এরকম লিখিত। হ্যাঁ, লিখিত। আচ্ছা, পারমিশন দিয়েছে, তো সবাই পারমিশন নেয়নি, হলো ঠিক আছে, ডিএসপির তো তখন এরকম ব্যাপারও ছিল না, তখন আন্ডারস্ট্যান্ডিংয়েই সব হতো। আর ওরাও সহযোগিতা করতো, ওরাও চাইতো এই বেকার ছেলেগুলো, আজকে যে পরিস্থিতি, আজকে তার আর্থিক যে অবস্থা, সেই অবস্থা তো চিরদিন থাকে না। একটা ব্যবসায়ী বা একটা চাকরিজীবী 40 বছর ব্যবসা করার পর তার যেরকম রিটায়ারমেন্টে পিএ সবই আছে, গ্র্যাজুইটি সব আছে, একটা ব্যবসায়ী 40 বছর ব্যবসা করলে তারও তো একটা ফান্ড হবে, কারণ সে তো 40 বছরের উপরে ব্যবসা করতে পারবে না, যেটা করবে সেটা বেনিফিট, মানে আলাদা এক্সট্রা বেনিফিট। 40 বছরের বেশি কেউ কাজ করতে পারে না। তো সেটা যখন তখন কি হবে, সে চেষ্টা করবে যে আমি আমার মতন ব্যবসা করি। তো সেই ব্যবসা বাড়াতে গিয়ে সবাই তো বাড়াতে পারেনি, তার মধ্যে মানে অনেক দোকানদার এখনো পর্যন্ত ধরুন মানে 60%-এর উপরে দোকানদার কোনো রকমের সংসার চালায়, 20% মোটামুটি অবস্থায় আছে, 20%-এর ভালো অবস্থা, তারা নিজেদের দৌলতে ব্যবসা করে করেছে। কিন্তু সেইটাই নজর পড়ছে সবার আপনাদের চোখে, আপনি যেটা বলছেন যে কিছু দোকানদার এরকম সাজিয়ে। আর সবচেয়ে বড় কথা, কেন এটা হয়েছে, এটা হওয়ার আমাদের যে পুরনো 1800 মেম্বার, এই সব দোকান বিক্রি হয়ে গেছে। আমি ওই প্রশ্নেই আমি আসছিলাম আপনার। হ্যাঁ, এই দোকানগুলো বিক্রি হয়ে গেছিল। আমাদের সঙ্গে ম্যানেজমেন্টের কথা ছিল কোনো রকম নাম চেঞ্জ, বিক্রি করতে গেলে নাম চেঞ্জ করতে হবে, সেটা অ্যাসোসিয়েশনের এনওসি ছাড়া হবে না, কোনো জায়গাতেই হয় না, কোনো জায়গাতে হয়। 16 সালের পরে কি হলো, ম্যানেজমেন্টের কিছু লোক আন্ডার টেবিলই বলুন, যাই বলুন, কিছু লোক নাম চেঞ্জ হয়ে গেল, আমাদের কাছে কোনো খবরই নেই। আচ্ছা, এটা তো মারাত্মক অভিযোগ। এটা আমরাও বলেছি, আমরাও মিটিংয়ে বলেছি, এটা আমরা প্রমাণ করতে পারবো না, কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেল। যখন ওই যে বললো আমাদের সঙ্গে, আমাদের নীতি থেকে সরে গেল, আমাদের সঙ্গে যে এটা ছিল যে আমরা এনওসি না দিলে, আমরা তো খবর নিচ্ছি কে কিনছে, কে বিক্রি করছে, হ্যাঁ, সে আমাদের কাছে আসছে, একটা সোজা পথে হচ্ছিল, সে সোজা পথে এখন আর হচ্ছে না। তখন দালাল একটা শ্রেণী গজিয়ে উঠেছে, বেকা পথেই সব হচ্ছে, নাহলে আমরা জানবো না কেন। এই যে নতুন যারা দোকান কিনে দোকান করছে, এবার এদের মধ্যে কিন্তু আপনার এই যে মানে বর্ধিত অঞ্চল নিয়ে এই পোর্শনটা অনেক বেশি, এবং তারা ভাড়াও দিচ্ছে। মানে এমন হচ্ছে দোকানটা কিনে একটা বিশাল প্রাসাদ বানিয়ে তারপর ভালো টাকা ভাড়া দিচ্ছে, একটা ব্যবসা হয়ে যাচ্ছে। এতে আপনাদের কোনো রকম 40%, আমরা এইটা নিয়েই তো ম্যানেজমেন্টকে বলছি যে ট্রেড চেঞ্জ ছিল আগে 5,000 টাকা, যে কোনো একটা ট্রেড চেঞ্জ হবে তার জন্য 5,000 টাকা দিতে হবে, নাম চেঞ্জ হবে 5,000 টাকা দিতে হবে।
এখন 5 বছরের টাকা একসঙ্গে নিয়ে নিচ্ছে, ইলেকট্রিক বিল নিয়ে নিচ্ছে, কোথায় কি আছে কিচ্ছু দেখার বিষয় না, কি করছে সেটাও জানি না। অটোমেটিকলি যার পয়সা আছে সে কিনে নিচ্ছে। 40% দোকান বিক্রি হয়ে গেছে, 40% দোকান বিক্রি হয়ে গেছে। এবং বিক্রি করে তারা যে কি করছে, তারা ব্যবসা করছে। তারা কিন্তু আমাদের সেই খেটে খাওয়া মানুষ নয়, যারা আমরা প্রথম থেকে 1987 এই মাটির থেকে যারা উঠেছি, তারা নয়। তারা হচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ী। হ্যাঁ, সেই ব্যবসায়ী তারা বিভিন্ন জায়গায় থাকে। হ্যাঁ, সবাই জানে, এটা আপনাদের কাছেও গোপন কিছু না, ম্যানেজমেন্টের কাছেও গোপন কিছু না, পাবলিকের কাছেও গোপন কিছু না। কিন্তু পাবলিকের ঝকমকে ব্যাপারটা এটা দেখছে। এই যে বললেন না, লাইট, অতিরিক্ত লাইট, অতিরিক্ত তো যার মিটার আছে সে তো বিল দিচ্ছে, ও তো ইলেকট্রনিক মিটার, ফাঁকি দেওয়ার তো কোনো যোগ নেই। এবার যদি কেউ হুক করে তাহলে তার ব্যাপার আলাদা, সেই অভিযোগও আছে। অভিযোগ থাকতে পারে, কিন্তু আমরা তো আইন হাতে নিতে পারি না। আমাদের কাছে আমরা তো পুলিশ নয়, আমরা তো প্রশাসক নই, আমরা তো বিজনেসম্যান। আমরা কখনো আইন হাতে নিয়ে কোনো কথাই বলিনি কোনো দিন। আমরা আইন হাতেও নেবো না। কেন আমি আইন হাতে নিতে যাব? আমরা সেটা ম্যানেজমেন্টে দেখতে বলছি। তাহলে আপনারা দেখুন, মিটারটা সঠিক টাইমে আপনারা দেখুন। আপনাদের কি এখন মিটার রিডিং নেওয়া হয়? না, মিটার রিডিং দেওয়া হয়, অ্যাপ্রক্সিমেট নিয়ে নেওয়া হয়, বছরে একবার নিয়ে নেয়। ইলেকট্রিক আর কাউ আমাদের যারা মানে বিজনেসম্যান, তাদের বলা আছে, ভাই তোমরা মিটারের ছবি তুলে বিল্ডিংয়ে যাবে, গিয়ে বলবে যে আমার এই মিটার। মানে আমরা কোনো অসাধু পথ স্মরণ করতে সবাইকেই না করি। কিন্তু আপনার কথায় একটা খুব গুরুত্বপূর্ণ দিক উঠে এলো, যে আপনি যেটা বলছেন যে যখন এই 1987 সালে আপনারা এই সংগঠন তৈরি করেছিলেন বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে, সেই সময়কার মানুষজন এখন অনেকেই নেই। 40% এটা তো বিরাট, মানে বহু সংখ্যক মানুষ তাদের যারা এটাকে ভালোবেসে তৈরি করেছিল, অনেকে মারা গেছে, সেটা তো নিয়মের কালে, সময়ের কালে হবে। কিন্তু যারা বিক্রি করে চলে গেছে, চালাতে পারেনি, বিক্রি করে চলে গেছে। হ্যাঁ, এই যে বিক্রি করে চলে যাওয়ার যে অংশটা নতুন করে আবার মানুষজন এলেন, তারা তো বোধহয় আপনাদের সঙ্গে অতটা সহানুভূতিশীল হয়নি বা হবে না। কিছু কিছু হয়েছে, কিছু কিছু হয় না। না হওয়ার সংখ্যাটা বেশি। যাদের একটু কোমরের জোর আছে, যে বিপদে পড়লে সবাই অ্যাসোসিয়েশন, আর বিপদে না পড়লে অ্যাসোসিয়েশন কিছু করতে পারবে না। এই অবস্থার পরিবর্তন কি করে হবে কি আদৌ? না, দেখুন, পৃথিবীতে হবে না বলে কিছু নেই। আলোচনার টেবিলে সবই সম্ভব, আলোচনার টেবিলে সবই সম্ভব। এবং সেটা যদি আমরা যে অঞ্চলে থাকি, মানে যার আন্ডারে, মানে আমরা তো দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জায়গায়, জমিতে আমাদের ব্যবসা, তো তাদের যদি সম্পূর্ণ সহযোগিতা পাই, সাধারণ মানুষের সহযোগিতা পাই, অবশ্যই হবে না বলে পৃথিবীর কিছু আছে না। আপনাদের এই দুর্গাপুর স্টিল টাউনশিপ হকার্স ইউনিয়ন, এদের যে অস্তিত্ব, এই অস্তিত্বটা তো খুব লোকে কেউ কিছু, মানে হকার্স ভাই বোনেরা ছাড়া বাইরে কেউ জানে বলে মনে হয় না। কারণ আপনাদের সেই অর্থে আমার জানা না, আমি দুর্গাপুরে পড়াশোনা, বড় হওয়া পুরোটাই আমার এখানে। কিন্তু হকার্স অ্যাসোসিয়েশনের কোনো সিএসআর কাজকর্ম, কোনো সবাইকে নিয়ে দৌড়ে কোনো কাজকর্ম করা, সেগুলো কোনোদিন সেভাবে আমাদের চোখে আসেনি, চোখে পড়েনি। আজকে আপনাদের বিভিন্ন রকম আঘাত প্রতিঘাত আসছে, আপনারা হয়তো একজোট আবার নতুন করে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আপনারা আপনাদের নিয়মিতভাবে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিতভাবে আপনারা বৈঠক করে গেছেন, তার ফলাফল আপনারা পাননি, কর্তৃপক্ষ আপনাদের অসহযোগিতা করেছে। কিন্তু এইগুলোর মাঝেও যে জায়গাটা তৈরি হলো না, সেটা হচ্ছে যে আমি দেখেছি, ব্যক্তিগতভাবেও দেখেছি, যে কোনো একজন দোকানদার, মানে তাকে আমি অসম্মান করে বলবো না, তিনি আপনাদের প্রতি অতটা আস্থাশীল নয়। এই জায়গাটা কেন তৈরি হলো? সে যখন তার দোকানের সামনে যখন ভাঙার কথা হচ্ছে, সে বলছে, দেখো দাদা, আমার তো এতটুকুন রয়েছে, ভাঙতে বলছে, সংগঠন ঠিক মতন পাশে দাঁড়াচ্ছে না বা বুঝতে পারছে না। এই যে সরাসরি অভিযোগটাও আসছে, এইটা কেন হলো? ওরা তো একভাবে বলতে পারতো যে না, আমরা বলেছি, সংগঠন আমাদের পাশে আছে বলেছে, আমরা এই জায়গাটাও তো তৈরি। ব্যাপারটা হচ্ছে, যখনই মানুষের অন্যায়টাকে প্রশ্রয় দেবে যে কোনো সংগঠন, তখন বলবে হ্যাঁ, সংগঠন আমার পাশে আছে। যখন সংগঠন বলবে যে না, এটা তুমি তো অন্যায় করছো, এটা তোমার করা উচিত না, হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা,
এটাই যে আমরা একটা জিনিস মানে এত বছরের আমাদের অভিজ্ঞতা, যতক্ষণ বিপদ না আসছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে ততক্ষণ একজোট হচ্ছে না, কোনো মতেই একজোট হচ্ছে না। কারণ পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আমরা তো সবার যা হবে আমাদেরও তা হবে। আমাদের তখন আমি একটাই কথা সবাইকে বলেছি, ঝড় উঠলে ভাই দোতলা বাড়ি একতলা বাড়ি দেখে না, ঝড় উঠলে কিন্তু সবাই সমান। সেটা তোমরা যদি না বোঝো তাহলে তোমাদের ওই ঝড় উঠলে যে পরিস্থিতি হয়, সেই আজকে ঝড় উঠেছে, আজকে ম্যানেজমেন্ট ওই যে লিখিতভাবে নির্দেশিকা কিছু দিচ্ছে না, ভাঙছে এইসব করছে, যার জন্য সবাই মিটিং আমরা করলাম 100% উপস্থিতি। মানে যখনই আঘাত এসছে তখনই একসঙ্গে, তার আগে কেউ তার না। আমরা আপনাদের ব্যবসা করতে গিয়ে আর টাইম দিতে, কারণ বিগত 37 থেকে 38 বছর, 87 সাল আর 24 সাল, 13 আর 14 সময়, দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় ধরেই তো দেখতে পাচ্ছি ব্যাপারটা কিছুই না। আজকে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করবে, ভালো কথা, এবং ওই যে বললাম যে আমরা সঙ্গে আছি ম্যানেজমেন্টের, কিন্তু ম্যানেজমেন্টের সাহায্যটা দরকার। ম্যানেজমেন্টকে বুঝতে হবে যে হকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যদি আমরা থাকি, আমার ম্যানেজমেন্টেরই লাভ। এই যে এত ডোজার, সিআরপি, অমুক তমুক নিয়ে এসে এটাকে ভাঙো ওটাকে ভাঙো, এসব করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এটাও তো সত্যি কথা যে ম্যানেজমেন্টের একটা অংশ বলছে যে দুর্গাপুর শহর বেদখল হয়ে যাচ্ছে, যে জায়গাগুলো সরকারি জমি ছিল বা কর্তৃপক্ষের জমি ছিল, সেগুলোতে একটা সময় ওরা কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করেছিল, সেটাও সাকসেসফুল হয়নি। আপনি বোধহয় দেখবেন বিদ্যাসাগর রোডের সামনে দিয়ে যে বাংলো কোয়ার্টারগুলো আছে তাদের সামনেও কাঁটাতারে বেড়া দেওয়া হয়েছিল। বিভিন্ন যে আপনার ছোট ছোট দোকান যেগুলো আছে সেখানেও STS নাম্বার আছে, তার পাশে নতুন অনেক ছোট ছোট দোকান গজিয়ে উঠেছে। হ্যাঁ, কিন্তু কেউই কিন্তু কোনো মানে যেরকম বলা উচিত যে একটা সিস্টেম ধরে, একটা নীতি ধরে, যেটা আপনি বারবার করে বলেছেন যে এগিয়ে চলা বা নিজেদেরকে দাঁড় করানো, সেটা কেউ মানেনি। এর মধ্যে কি আপনার মনে হয় যে সময় পরিবর্তন একটা বিরাট বড় ফ্যাক্টর? আমরা এটা 14 সাল পর্যন্ত একদম আটকে রেখেছিলাম। তার মানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন একটা বিরাট, সেটা তো সময় বলবে, আপনারা বলবেন। ব্যাপারটা হচ্ছে 14 পর্যন্ত আমরা আটকে, কারণ সবাই বেকার, যারা করছে তারা প্রয়োজনে করছে, চাকরি নেই বাকরি নেই কিছু নেই, প্রয়োজনে, এবং চলছে। যদি না চলতো তাহলে সব ঝাপ বন্ধ হয়ে যেত, চলছে। আর সেদিনকে আমি বললাম তো, আপনি একটা কাজ করুন, ম্যানেজমেন্টকে বললাম, তাহলে তো আমাদের পাওয়ার দিতে হবে না, পাওয়ার আমাদের 600 দেবেন তো, বাকি যারা আছে সবাইকে পাওয়ার দিয়ে দিন, একই সিস্টেমে আসুন। আমি দ্বিচারিতা করবো না যে আমরা আগে এসছি বলে আমাদের 1800 সংগঠন আছে, ওদের কোনো সংগঠন নেই, আরেকজন তারা পেটের তাগিদে করেছে, আমরা সবাইকে পাওয়ার দিয়ে দিন, সবাইকে জায়গা দিন, আমাদের কোনো আপত্তি নেই, সত্যি আমাদের কোনো আপত্তি নেই। এই যে একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব, এবং প্রতিদিন দোকান বন্ধ করা দোকান খোলা, এই সময়টা দোকান মালিকের বা দোকান ভাইদের মধ্যে কাজ করছে। তারা দেখা যাচ্ছে, আমরা বাজারে গেলেও দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গাতে গেলেও দেখতে পাচ্ছি, একটু সময় পেলেই তারা একজোট হয়ে কালকে কি হবে, পরশু কি হবে, এই দ্বিধাদ্বন্দ্বটা কাজ, এই অ্যাংজাইটিসটা কাজ করছে। যেহেতু ডিএসপি গত 1 বছর ধরে মার্কিং করেছে, লাল দাগ নীল দাগ এসব মেরেছে, আর ওই কিছু কিছু জায়গায় ছেটেছে, যেরকম ধরুন ভগৎ সিংয়ের মোড়টাও ছেটেছে, ধরুন হর্ষবর্ধনও ছাটলো, সিজনেও ছাটলো, হ্যাঁ, আশিস মার্কেটে আমাদের হকার্স নয়, পাশে যেটা আনঅথরাইজ তাদেরকে ছাটলো। হ্যাঁ, এখনো পর্যন্ত হকার্স তো অথরাইজ, আমরা তো পয়সা দিই, জমির রেন্ট দিই, ইলেকট্রিক দিই, আমরা তো অথরাইজড। এবার আমরা চাই না কারোর ক্ষতি হোক, আর আমরা এই যে নোটিশ করেছি, ভাই তোমরা ফুটপাথ থেকে সরো, তোমরা এই উঁচু করে রেখেছো, র্যাম্প করে রেখেছো, গাড়ির পার্কিং করতে গেলে গালাগালি করবে, এইসব হবে না, তোমাকে করতে দিতে হবে। তবে তোমার দোকান বাঁচিয়ে কেউ যদি আসে, তোমার কাস্টমারও তো পার্কিং করবে কোথায়, তোমার ওখানেই পার্কিং করবে, তো কই সেখানে তো আমরা কোনো বাধা দিচ্ছি না। এরকমও তো হয়েছে যে বৃহদাকার দোকানের সামনে আপনার জেন সেট বসানো আছে ফুটপাতের উপরে, সেরকমও তো আছে, সেটাও তো আছে। তো আমাদের আমরা সরিয়ে নিতে বলেছি, সরিয়ে নিতে, আমরা জানি তো কার আছে কি আছে সব জানি, মানে সারা দুর্গাপুরের প্রতিটা অঞ্চলে ইঞ্চি ইঞ্চি জানি।
কোথায় কি আছে, কার কি আছে না আছে ইঞ্চি ইঞ্চি জানি। সেই জন্য এবার দেখুন, আপনি তারাও তো আপনাদের সংগঠনের মধ্যেই হ্যাঁ, রয়েছে, হ্যাঁ, আপনাদের একদম, সংগঠনের পদাধিকার একদম, রয়েছে, একদম, একদম। তা সত্ত্বেও তারা এগুলো করলো কেন? আজকে এই করার জন্য তো অন্যান্যরাও তো এফেক্টেড তো আমরা সেটা এখন তারা বুঝতে পারছে। আজকে আমরা যেটা লাস্ট জেনারেল মিটিং বিধানসভায় করলাম, বিধানভবনে যে মিটিংটা করলাম, সেই মিটিংয়ে আমরা বুঝিয়ে বলাতে মোটামুটি সবাই বুঝেছে যে ভাই 10% দোকানের জন্য, অ্যাকচুয়াল 10%, একদম ঠিক কথা। আপনি এটা একদম হিসেব সত্য করে কথা। দেখবেন যে 10%-এর বেশি নয়। ওই হয়তো চন্ডিদাস রোডের উপরে, শরৎচন্দ্র, ইস্ট ওয়েস্ট সব জায়গায়, কি হর্ষবর্ধন, কি আশিস মার্কেট, সব 10% দোকানদার। আমি বললাম না, 10% দোকানদারের জন্য 90% দোকানদার ভুগতান হচ্ছে। এবার ওই যে গরিব দোকান, এর ধরুন শরৎচন্দ্র ইস্ট, আমি সাপোজ বলছি, একদিকে অনেক জায়গা ভৌগোলিক কারণে, অনেকটা আর একদিকে পেছনে ঝুপড়ি, সেখানে 1 ইঞ্চি কেউ সরবে না, ঠিক আছে? তাদের সেই 10x10 বা 8x10 বা 6x6 দোকান, এবার তার চালাটা হচ্ছে 12 ফুট। হ্যাঁ, এবার তার সামনে হয়তো 5 ফুট জায়গা আছে। এবার চালা থাকুক, চালা 10 ফুট, আমরা বলছি 10 ফুট রাখো, কিন্তু সেইটাকে আবার সে মাল ব্যবসা বাড়াতে ওটাকে কি বলে, ওই বেড়া দিয়ে করেছে, মানে গ্রিল দিয়ে ঘিরে ওটাকেও দোকান বানিয়ে নিয়েছে। এবার তার সাথে আঘাত লাগছে একদম একদম। আর তারা এমন কিছু বড় দোকান না, তারা ছোট দোকান, তাদের সত্যি লাগে না। আমরা তো অ্যাসোসিয়েশন যখনই এদের এরকম বলবো, তখন বলবে যে অ্যাসোসিয়েশন নিজের সাথে কাজ করছে, নেতৃত্বরা এই সব করেছে, আর তার জন্য ভুগতান আমরা। এটা একটা মানে ক্রনোলজিক্যাল পিরিয়ড থেকে এরকমই হয়ে আসে, সব সংগঠনের ক্ষেত্রেই এটা থাকে। এটাতে মানে ঘাবড়ে যাওয়ার কিছু। একটা জিনিস আপনাদের এই যে শেষ যে আপনারা নোটিশটা দিয়েছিলেন, এখানে একটা কথা লেখা রয়েছে, দোকানের সামনে শেড দোকান থেকে 10 ফুট পর্যন্ত করা যেতে পারে, কিন্তু শেড হবে খোলামেলা, মানে ওপেন, ওই গ্রিল থাকবে না। আচ্ছা, তাহলে উপরেও থাকবে না? উপরে থাকবে, শেডটা থাকবে, গ্রিলটা থাকবে। কিন্তু সেক্ষেত্রে তো আবার প্রথম সঙ্গে এটা আবার কনফ্লিক্ট হয়ে ওইটা ওই ম্যানেজমেন্টের হিসেব। মুশকিলটা তো এইখানে, এই যে হিসেবটা আমরা এখানে হিসেব 5, 10, 20 লিখেছি, এটা ম্যানেজমেন্টের ভিত্তি। এর কি বলছি আমরা এখানে পরিষ্কার তো, এই যে কর্তৃপক্ষ, কেন্দ্রীয় কমিটির স্থানীয় প্রশাসন ভবন, সেই সভা কর্তৃপক্ষের তরফ থেকে আমাদের জানানো হয় যে এটা আমাদের প্রস্তাব নয়, ওদের টাউনশিপ অঞ্চলের দোকানের রাস্তার দূরত্ব হবে 5 ফুট। আমরা প্রশ্ন করেছিলাম 5 ফুট কি বেসিসে, আপনি লিখিত দিন। 10 ফুট কি বেসিসে, লিখিত দিন। 20 ফুট কি বেসিসে। তখন বলছে না, এটাই আমাদের ভিত্তি, আর দোকানের শেডটা 10 ফুট করবেন, কিন্তু খোলা। আচ্ছা, মানে সাইডের কোনো বেড়া টেড়া উপরে থাকতে পারে, উপরে থাকতে পারে। দোকান তো জল যাতে না দোকান তো আমার 8x10, 10x10, তারপরে একটা 10 ফুট শেড থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এটা আমরা আজ থেকে 20 বছর 25 বছর আগে ওটা 12 ফুট স্যাংশনই ছিল। আচ্ছা, 12 ফুট লিখিত ছিল, লিখিত না। এরা তখন ওই একই অ্যাডজাস্টমেন্ট, এইটার জন্যই তো গুড ফেথ অ্যাডজাস্টমেন্ট। তখন মানুষও ভালো ছিল না, আমি এখনকার মানুষকে খারাপ বলবো কেন? মানুষ সবসময় ভালো। মানুষের সঙ্গে তো যদি মানুষের সঙ্গে মিলিয়ে কাজ করা যায়, হাতে হাত ধরলে, তাহলেই 1 লক্ষ লোকের চেন তৈরি হয়, কি তাই তো? একদম। আর সিঙ্গেল লোকের চেন একটাও হবে না, হাতে হাত মিলালে সবার সবকিছু হবে। আরেকটা যে কথা উঠে আসে, সেটা হচ্ছে ইদানিং কালে দেখা যাচ্ছে, গত 4-5 বছরের শেষের দিকে দেখা যাচ্ছে যে ধরুন রাস্তা, আপনি চণ্ডীদাস থেকে সিটি সেন্টারের দিকে আসছেন, চণ্ডীদাস আইল্যান্ড থেকে, তখন বাঁ দিকে ডান দিকে অনেক নতুন নতুন দোকান গজিয়ে গেছে, যেগুলো আপনার মানে দোকান ওখানে কোনোদিন ছিলই না, ছিল না। একদম রাস্তার উপরে, ঘরবাড়ি কোয়ার্টার থেকে বেরিয়ে এসে রাস্তার উপর হঠাৎ করে একটা দোকান, একটা আপনার কসমেটিক্সের দোকান হতে পারে, খাবারের দোকানও হতে পারে, হয়েছে। তো এগুলো তো আপনাদের ওই স্টেজ নাম্বার নিশ্চয়ই নেই না। তো এই দোকানগুলোর ক্ষেত্রে তাহলে আপনাদের ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের কথা ছিল যে এই 1800 দোকানের পরে ম্যানেজমেন্ট আর কোনো দোকান হতে দেবে না। আচ্ছা, তাহলে এখন বর্তমানে যেগুলো আছে সেগুলো, হ্যাঁ, যেগুলো আছে সেগুলো
কোন এই ধরনের দোকান যেগুলো রাস্তার উপরে রয়েছে এটা তো হয়েছে। এখন আমাদের পক্ষে তো সম্ভব না এগুলো আটকানো, আমাদের পক্ষে তো সম্ভব না। ম্যানেজমেন্ট আমাদের বলেছিল যে 1800 দোকানের পরে আমরা আর দোকান হতে দেবো না, আপনারা আমাদের সহযোগিতা করুন। সেটা আমরা 14 সাল পর্যন্ত করেছিলাম। তারপরে ধীরে 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 মানে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের পক্ষে আর সেটা বাধা দেওয়া সম্ভব হয়নি। আমরা নিজেরাই স্বীকার করছি তো। যার জন্য কি বলছি যে তুমি আমাদের ওই 600 লোককে ইলেকট্রিক দিয়ে দাও, এদেরও দিয়ে দাও, আমাদের 600 লোককে পার্মানেন্ট করে দাও, এদেরও করে দাও, চলছে তো। তাহলেই সৌন্দর্য এসে যাবে। সেটাই একবারেই প্ল্যান করে করো, 20 ফুট 30 ফুট 40 ফুট দূরে করো, করে দাও দোকান। কিছু কিছু জায়গায় একটা কথা উঠে আসছে, যেটা হচ্ছে যে গ্যাসের পাইপলাইন নিয়ে যাওয়ার জন্য দোকান ভাঙচুর করা হচ্ছে, বা রাস্তা থেকে 5 ফুট 20 ফুট 10 ফুটের দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। এই বিষয়ে আপনাদের কাছে কোনো রকম এখনো আসেনি, কিছু আসেনি আমাদের টাউনশিপে আসেনি সেটা। তবে গ্যাস লাইন বসবে, আদানি যে গ্যাস প্রকল্প, সে গ্যাস লাইন বসছে। কোথা দিয়ে যাবে, কি যাবে, কোনো ডিজাইন ড্রয়িং আমাদের কাছে কিন্তু দেয়নি। ওই জন্যই তো বলছি, তার জন্য তো আপনাদের এই হকার্সের দোকানদের তো কোনো ক্ষতি হওয়া উচিত না। ওটা তো আপনার ডোমেস্টিক পারপাসে, মানে প্রতি পাড়ায় পাড়ায় যাবে। আমাদের কোনো ব্যাপারই এই দুটো জায়গাকে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছে, সব জায়গায় গুলিয়ে দেওয়া। এই যে আজকের যে সিটিংটা বলা হলো যে উচ্ছেদ, উচ্ছেদ, আমাদেরকে উচ্ছেদ করছে না। ডিএসপির সঙ্গে আমাদের সম্পূর্ণ সহযোগিতা আছে। ডিএসপির কাছে আমাদের দাবি হচ্ছে আমার ওই 600 দোকান। আমরা কিন্তু উচ্ছেদের বাতাবরণে বলেছি, আমরা উচ্ছেদের বাতাবরণে বলেছি, মানে এটা সামগ্রিক পরিস্থিতির উপরে বলেছি। তো সেইখানে দাঁড়িয়ে আমরা চাইছি ম্যানেজমেন্টের সহযোগিতা। ম্যানেজমেন্টের সঙ্গে আমাদের যা আগে ছিল, যে এরকমভাবে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক যেন ম্যানেজমেন্টের বর্তমান আধিকারিকরা সেই সম্পর্ক যেন গড়ে তোলে। আমাদের প্রত্যেকটা মিটিংয়ে যে সিদ্ধান্ত হবে সেটা আমাদের লিখিত ভাবে দেবে, উপস্থিত আমরা সই করব, ওরা সই করবে, থাকবে ডকুমেন্টস হিসেবে, যাতে পরবর্তীকালে যে এটা কোনো নড়চড় না হয়। না, আগামীতে আপনাদের তাহলে এই যে নতুন যেসব মানে সমস্যাগুলো আপনারা তুলে ধরলেন, বা যেসব সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন, এই অতিরিক্ত বাড়ি নিয়ে যাওয়া বা এইগুলোতে কন্ট্রোল করার জন্য আপনাদের সংগঠনের তরফ থেকে কি এতদিন ধরে যে নীরবতার একটা জায়গা তৈরি হয়েছিল, সেটা এখন কিছুটা হলেও আপনারা ভেঙেছেন, আপনারা এগিয়ে আসছেন, সেটা একটু কঠোর হবে কি আশা করা যায়? হ্যাঁ, কঠোর হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে করোনাতে আমাদের শেষ করে দিয়ে গেছে। আচ্ছা, করোনাতে আমাদের এই ব্যবসা, প্লাস আজকে বিভিন্ন জায়গায় মল হয়ে যাওয়ার জন্য, আর ওই জোম্যাটো আর ওই কি বলে ওই সুইগি যারা ওই সাপ্লাই ডেলিভারি, হ্যাঁ, তা সাপ্লাই চেনগুলো, তারা কিন্তু এই ছোট দোকানের মানে সব আইটেমে, ইলেকট্রনিক্স বলুন, মুদিখানা বলুন, সবজি অনলাইন শপিং এর মধ্যে, হ্যাঁ, এখনকার ছেলে মেয়েদের যা ট্রেন্ড, তাতে তারা অনলাইন শপিংই এখনো পর্যন্ত প্রেফার করছে। মানে দুর্গাপুরে যদিও কম, আমি তো বাইরেও সবসময় যাই, সমস্ত বড় শহরেই যাই, মানে কেউ ঘর থেকে নড়তেই চাইছে না। ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে। এটা তো আপনার সময়ের একটা পরিবর্তন, সময়ের পরিবর্তন, সঙ্গে সঙ্গে সবাইকে মিলিয়ে আসতে হবে, আমাদেরকেও যেতে হবে। আমার যেটা সব থেকে অবাক লাগে সেটা হচ্ছে দুর্গাপুর চিরকালই একটা অন্যরকম ট্র্যাডিশনাল ওয়েতে একটা চলতো, একটা আলাদা ঐতিহ্য, শান্তিপূর্ণ জায়গা। আমরা সেটা কিন্তু নষ্ট হচ্ছে। সব জায়গা থেকে ঘুরে এসে দুর্গাপুরে এসে হলো হ্যাঁ, এটা কিন্তু দুর্গাপুরে এখন নষ্ট হওয়ার দিকে। স্বস্তির নিঃশ্বাস ফেলি। এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গাছ গাছারা পরিষ্কার পরিচ্ছন্ন, সবকিছু আমরা একটা স্বস্তির নিঃশ্বাস। মানে মানুষ যেখানে যাই হোক না কেন, সন্ধ্যেবেলা এখানে ঢোকার পরে সবাই বলতো যে না, একটা জায়গায় এলাম যেখানে আর কোনো টেনশন কিছু নেই, খোলা রাস্তা, খোলা দোকানদার। এরকমও দোকানদার আছে এখনো আমরা দেখতে পাই, যে আমি নিজেও দেখতে পাই। বাবার সঙ্গে যখন দোকানে যেতাম, সেই দোকানদারের কাছে এখন আমরা যাচ্ছি, বাবা হয়তো নেই, সেই দোকানদার হয়তো অনেক বয়স বেড়ে গেছেন, তার পরবর্তী প্রজন্ম এসছে, তারা কিন্তু সেই দোকানে পরিষেবা দিচ্ছে। এরকম দোকানও আছে, আবার নতুন নতুন দোকানও তৈরি হয়েছে। সহাবস্থানটা খুব মাধুর্য, খুব মানে একটা বলবো স্বাস্থ্যকর পরিবেশ। কিন্তু তবুও আমার মনে হয় যে আপনাদের সংগঠনের তরফে কিছু আর একটু ইনিশিয়েটিভ হয়তো আর একটু উচিত ছিল, যেটা ততটা এদের কাছে পৌঁছায়নি। কেন, একটা প্রজন্ম থেকে একটা প্রজন্ম অলরেডি শিফট হয়ে গেছে। তো সেই জায়গাটায় আমরাও চাইছি নেতৃত্ব চেঞ্জ হোক। আমরাও চাইছি যে এইসব
যারা আছি আমরা পুরনো, তার জায়গায় নতুন লোক আসুক, আরও আমরা যেগুলো করিনি, যেরকম ধরুন ওই পরিষেবা, রক্তদান শিবির বলুন, বৃক্ষরোপণ বলুন, তারপরে স্পোর্টস বলুন, তবুও আমরা হেল্প করি। এই যে আমাদের বিজন পাড়ি থেকে একটা স্পোর্টস হলো কাশিডামে 2 বছর আগে, সেটাতে আমরা সবাই সহযোগিতা। আপনাদের নিজেদের উদ্যোগে করাটা একটু কম। হ্যাঁ, কারণ আমাদের যা কিছু ওখানে অঞ্চলে, চণ্ডীদাস অঞ্চলে যা কিছু হয় তাতে সব কিছুতে আমাদের কন্ট্রিবিউট থাকে। আমাদের বিজনেসম্যানদের, আমরা হয়তো প্রকাশ্যে আসি না, কিন্তু সমস্ত বিষয়ে আমাদের সব দোকানদারদের কন্ট্রিবিউট থাকে। আমরা আজকে অনেক পুরো শেষের দিকে চলে এসেছি। আমরা একটা মানে বর্তমান সমাজে, বর্তমান দুর্গাপুরের ওপরে দাঁড়িয়ে আপনার কাছ থেকে এমন কতগুলো জিনিস, আমাদের মানে গুরুত্বপূর্ণ দিক আমাদের সামনে উঠে এলো, যেগুলো তো অনেকেরই অজানা ছিল। কারণ এই অনেক পুরনো সংগঠন, দুর্গাপুরের বুকে যেসব সংগঠন রয়েছে তাদের মধ্যে আপনাদেরটা অনেক পুরনো, তাদের অনেক কাজকর্ম রয়েছে, হয়তো আগামী দিনে আমরা সেগুলো আরও বহুলভাবে দেখতে পাবো। আমি আশা করব আপনাদের সংগঠন আরও দীর্ঘজীবী হোক এবং আপনাদের যেসব কর্তৃপক্ষের সঙ্গে যেসব মানে দূরত্বগুলো রয়েছে সেগুলো কমে যাক, এবং এই নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। এবং আপনাকে আগামী দিনে আরও যেন পেতে পারি, আপনার সঙ্গে যেন আবার বসতে পারি, সেই আশা হচ্ছে। আমরা জনগণের সাহায্য চাই, এবং কর্তৃপক্ষ সাহায্য চাই, আপনাদের এই যে সহযোগিতা এটাও চাই, দিয়ে 100 বার যখন ডাকবেন নিশ্চয়ই আসবো। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।